এই খাওয়া দাওয়া হলো জন্য আমার কাছে একটা নেশা। এমা ছিছি কি বলে ফেললাম আমি। আর এই খাওয়া দাওয়াটা যদি সকাল থেকে রাত অবধি হতে থাকে তাহলে আমি তো এরকম নেশা করতে রাজিই আছি। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে শুরু করতে চলেছি আজকে আমার মিনি ব্লগ। হায় রে আমার ভালোবাসা, এই মনটাকে নিয়ে সকাল সকাল আমি কোথায় চললাম। আর ভালো লাগে না বাপু এই সকাল সকাল। আর এই এত সকালবেলায় সূর্য মামার জন্য আমার মুখের দিকে তাকে কিরকম ঝিলিক মারছে। মরণ, তুমি ট্রেনে ধাক্কা খাবে না, রোদ নেবে না, গরম সহ্য করবে না, তাহলে তুমি কিসের কিসের হাইরে ভালোবাসার মনের পরিচয় দিচ্ছ? তুমি এই মনটাকে নিয়েই তুমি ঘুরতে যাচ্ছ। ভাবো মনে হাজারখানা ঝড় তুফান চলে আসলো, আমার 28টা জায়গায় 32খানা দাঁত, কিন্তু বিয়ের হওয়া বন্ধ হবে না। আমার তো কোনো লজ্জা শরম নাই বাবু। দক্ষিণেশ্বরে কালী মন্দির আর এই গঙ্গার ফুরফুরিয়ে হাওয়া খেতে খেতে আমি তো অ্যাকচুয়ালি ভুলেই গেছি যে হ্যাঁ সত্যি আমি ভুলে গেছি। আর ভুলবো নাই বা কেন, এত বকবক করছি যে আমি নিজের কথাই ভুলে যাচ্ছি। এর জন্যই আমার বাবা আমাকে বলেছে যে তোর দ্বারা না কিচ্ছু হবে না, কিচ্ছুটি হবে না তোর দ্বারা। কথাটার কিন্তু কোনো ভুল নাই। তো চলো এবার বলে ফেলি আজকে আমি কোথায় চললাম। এখন আমি অবশ্য রয়েছি কোলাঘাট অনন্যাতে, আর আজকে আমাদের পূর্ব মেদিনীপুর টাউনে আমাদের শো রয়েছে। আর এখানে আমাদের পেয়ে গেছিলো খিদে, আর এখানে বর্মশাই আমাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। কিন্তু এটা সত্যি কথা বলি, খাবারের মধ্যে তেল হোক, নুন হোক, ঝাল হোক, এভরিথিং কিচ্ছু হোক আর না হোক ভাই, টেস্ট হবেই হবে। আর হ্যাঁ, এটা কিন্তু মানতেই হবে, বর্মশাইয়ের হাতের মধ্যে একটা জাদুই আছে আলাদা। বর্মশাই ইজ জিনিয়াস ভাই, জিনিয়াস। আর দেখো, আর একটা কথা মানতেই হবে, মায়ের হাতের জাদু তো আছেই। সব খাবার যেমনই করে দিক না কেন সেটা আমাদের কাছে অমৃতের মতো লাগে। কিন্তু বর্মশাই যদি সেটা ভালোবেসে কিছু খাওয়ায় না, সেটা ভালো লাগতেই হবে বস, ভালো লাগতেই হবে। আর এত কিছু খাওয়ার পরে আমি নিয়ে নিয়েছিলাম একটা 7 আপ। আমার মাথা না ঠান্ডা হতে পারে, কিন্তু আমার মন ঠান্ডা করার জন্য এই 7 আপটা আমার জন্য যথেষ্ট। আর তারপরে আমার মন প্রাণ সব ঠান্ডা তো করেই নিলাম, কিন্তু আমার মনের সাথে তো আমার শরীরে ঠান্ডা করতে হবে না। তারপরে দেখি হঠাৎ কার না ভালো লাগে এত সুন্দর একটা মিষ্টি ওয়েদার। আর এরপরে আমরা একটা লম্বা জ্যামের মধ্যে ফেসে গেছিলাম। এমনিতেই হচ্ছিল আমাদের লেট, তারপরে তাড়াহুড়ো করছিলাম। আর এখানে দেখি ভর্তি পুলিশ প্রশাসন। কিন্তু কি কারণ সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। 9ই আগস্টে এখানে একটা ভীষণ বড় দুর্ঘটনা হয়, লরি অ্যাক্সিডেন্ট। আর আমাদের 10 আগস্টে আমাদের শো ছিল। তো যাওয়ার পথেই দেখি এখানটাতে খুব খারাপ অবস্থা, তাই আমি তোমাদের। আর এই দুর্ঘটনাতে অনেকেই স্পট ডেড হয়েছে, আবার অনেকেই অসুস্থ। আর মানুষের কখন কী যে হয় ভগবানই জানে। তাই বলবো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তারপরে আমি রেডি হয়ে আমরা তো শোটা করে নিলাম। ইভেন শোটা প্যাক আপ করার পরে হঠাৎ খাবারের টেবিলে, না ভুল ভাবছো, আমরা আবারও কোলাঘাটে এসেই তারপরে খাবারের টেবিলে। আর হ্যাংলার মতো খাচ্ছি না, হ্যাঁ ঠিকই ভেবেছো। আর লোক সামলাতে পারছিলাম না তো, বরমশাইয়ের হাতে খাবো বলে কথা, কারণ খিদেটা একটু না অনেক বেশি পেয়েছিল। তাই একদম খাবারের মধ্যে ঢুকে গেছিলাম। পুরো মনে হচ্ছিল যেন সব খাবারটা আমি একাই খেয়ে নেবো। আর বরমশাইকে একটুখানি বলেছিলাম যে তুমি আমাকে একটা আইসক্রিম খাইও। আর সেইটা আমি খেতে খেতে নিজের মন প্রাণ সব আবার ঠান্ডা করে নিলাম, ঠিক আইসক্রিমের মতো আমি যেন গলে জল হয়ে গেলাম। হায় রে আমার ভালোবাসা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আরও যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।